আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অধ্যায়ের কোষে দেখি 1.5-এর 5-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটা আজকে যে পদ্ধতিতে আমি শেখাবো, আমার যারা স্টুডেন্ট আছো তারা তোমরা যেখানেই যে পদ্ধতিতে অন্য অঙ্কগুলো করো, যাই হোক না কেন, কিন্তু এই 5-এর দাগের অঙ্কটা আমি যে টেকনিকে তোমাদেরকে বলে দেবো সেই টেকনিকেই করবে। আর বাকি অঙ্ক তোমরা যেটা যেখান থেকে খুশি ভালো লাগে করে নাও, তাতে সমস্যা নেই, কিন্তু 5-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকেও প্রচুরবার এসছে, সেই বুঝে। আর এই যে টেকনিকটাকে বলবো সেই টেকনিকেই তোমরা সবাই করবে। তা দেখো, 5-এর দাগের অঙ্কটা করার আগে তোমাদেরকে জাস্ট দুটো কনসেপ্ট আমি বলবো। প্রথম যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে সূত্র। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র, একটা হচ্ছে মান নির্ণয় এবং একটা হচ্ছে উৎপাদক। তা একটা সূত্র তো তোমরা জানো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র তোমরা নিশ্চয়ই জেনেছো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই সূত্রটা নিশ্চয়ই জানো, কেউ যদি না জেনে থাকো তারাও জেনে নাও। আর দ্বিতীয় যে কনসেপ্টটা শিখতে হবে সেটা হচ্ছে, দেখো, আমরা ধরো 1-3 এর বর্গ করলাম, আবার ধরো 3-1, মানে এটার জাস্ট উল্টে দিয়ে তার বর্গ করলাম। বলো তো এর মান কি আলাদা হবে? দেখো ক্যালকুলেশন করে 1 থেকে 3 বিয়োগ করলে কত হয়? -2, যেহেতু মাইনাস আছে তার বর্গ মানে 4 হয়ে যাবে। আর 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, 2 এর আবার বর্গ করতে হবে, তার মানে হয়ে গেল 4। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ, কোনো যার উপরে স্কোয়ার আছে সেই সংখ্যাগুলোকে যদি আমরা চেঞ্জ করে লিখি, তাদের যে রেজাল্টটা সেটা কিন্তু সেম আসে। তাহলে দুটো কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে এই অঙ্কটা করা যাবে। তো দেখো, এবার আমরা অঙ্কটা করব, দুটো কনসেপ্ট শিখে গিয়েছো। দেখো, 29 নম্বর পেজের 5-এর দাগ, PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমাকে কোশ্চেনটা কি বলছে? বলছে বি মাইনাস সি, এই যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হলে প্রমাণ করো, যে তোমাকে এইটা প্রমাণ করতে হবে। তা তোমরা তো শিখেছো যে বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? যে কোনো দ্বিঘাত সমীকরণ কোনো দ্বিঘাত সমীকরণ কোনো দ্বিঘাত সমীকরণ সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয়ে গেলে সেটাকে তোমরা কি লিখতে পারো? সমান হলে তোমরা লিখতেই পারো যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান 0। এটা সেই সূত্র, নিরূপকটা 0 হয়ে যায়। তাহলে দেখো, যে সমীকরণটা দিয়েছে, এবার তুমি এখান থেকে বলো এ এর মান কত। তুমি বলবে দাদা এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে বি মাইনাস এ। তাহলে এ মানে কত লিখবে? যেখানে এ সমান সমান বি মাইনাস কত আছে? সি। এখানে লিখবে বি মাইনাস সি। লিখলে এ এর মানটা কত আছে? দেখো এ এর মানটা আছে, এই সরি, এবার বি এর মানটা দেখো কত। বি এর মান বলছে সি মাইনাস এ। বি এর মানটা বলছে কত? সি মাইনাস এ। সি মাইনাস এ, এই যে সি মাইনাস এ। আর যেটা লাস্টে থাকে সেটা সি এর মান, যেটা লাস্টে থাকে সেটা সি এর মান, সেটা আছে কত? এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি। এই এবিসিগুলো কোথার থেকে পাচ্ছি? এবিসিগুলো সেই যে অ্যাকচুয়ালের যে ফরম্যাটটা ছিল ওখান থেকেই আমরা বলছি যে এক্স স্কোয়ার মানে এই এক্স স্কোয়ার মানে এ এর সহগ, আর এক্স থাকে বি এর সাথে, সি থাকে শুধু ধ্রুবকটা, ওখান থেকেই বললাম। এবার তোমরা মানগুলো এখানে বসাতে থাকো। দেখো, মানগুলো যদি এখানে বসাও, প্রথমে বি এর স্কোয়ার আছে, তাহলে এখানে বি এর মানটা বসাবে। যেহেতু স্কোয়ার আছে তাহলে বি এর মানের মাথায় স্কোয়ার করবে, 4 ইন্টু, এগুলো সব গুণফল আকারে, তাহলে এ এর মান কত? বি মাইনাস সি। আবার সি এর মান কত হয়ে যাচ্ছে? এ মাইনাস বি সমান সমান 0। পাশে কিন্তু এগুলো লিখতে হবে। তারপরে দেখো, তোমরা যে দ্বিতীয় যে কনসেপ্টটা শিখেছিলে, যে কোনো সংখ্যার মাথায় যখন 2 থাকে সেগুলোকে আমরা উল্টে লিখতে পারি। তাহলে তুমি সেমভাবে এটাকে তো বলতেই পারো যে সি আর এটাকে তুমি উল্টে এ আর সি করে দিতে পারো, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ বর্গ আছে, তুমি চেঞ্জ করতেই পারো। আর এদিকটাতে যেমন আছে আমরা ঠিক তেমনভাবেই রেখে দিলাম। এবার বোঝার সুবিধার জন্য তোমরা একটা জিনিস দেখো, এই পাশে এই কোশ্চেনে যেটা যেটা আছে, কোশ্চেনে দেখো বি আছে, এ আছে, বি আছে, সি আছে এবং এ আছে। তাহলে এখানে দেখো, আমরা যা কাজ এই সাইডটা নিয়েই হবে, এদিকে যা থাকবে থেকে যাবে। এদিকে দেখো এ আর সি আছে, কিন্তু বি তো নেই। তাহলে আমরা এর ভিতরে একটা বি আনার চেষ্টা করব, একটা প্লাস মাইনাস করে বি আনবো। তাহলে দেখো, একবার তুমি মাইনাস বি করতে পারো, আর একবার প্লাস বি করতে পারো। আলটিমেটলি এটা এটা কেটে গিয়ে তো সেই আগেরটাই ফিরে পাবে। এটা এটা কেটে যদি যায়, তাহলে তুমি সেই এ মাইনাস, ধরো এটা কেটে গেল, এই প্লাস মাইনাস কেটে গেল, তাহলে সেই এ মাইনাস সি ফিরে পাবে। ঠিক আছে?
এবার এর মাথায় আবার কত ছিল, 2 ছিল, আর এ পাশে যেমন ছিল ঠিক সেম রেখে দিলাম, এবার দেখো এর পাশে কেন মাইনাস বি নিয়ে আসলাম, দেখো এই দিকেও এর পাশে মাইনাস বি ছিল, ওই জন্য এর পাশে মাইনাস বিটা এনেছি। তার মানে দেখো বিটা তো এখানে ছিল না, তাহলে একবার মাইনাস বি আনলে কাটার জন্য আমাকে একবার প্লাস বিও নিতে হবে, ব্যাস হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা লিখতেই পারি, এই দুটোকে ব্র্যাকেট দিয়ে লিখবো, এই দুটোকে ব্র্যাকেট দিয়ে লিখবো, আর এর মাঝখানে প্লাস আছে ওই জন্য প্লাস দিয়ে দিলাম, বি মাইনাস সি লিখলাম, আর ওই ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে লিখলাম, আর এদিকে যেমন ছিল একদম সেম লিখে দিলাম, হয়ে গেল। এবার তুমি মনে মনে এইটাকে পুরোটাকে ভাবো এ ভাবো, আর এইটাকে পুরোটাকে ভাবো বি ভাবো, তাহলে এপাশেও আমার এটাকে এ ভাবতে হবে আর এটাকেও বি ভাবতে হবে। দেখো তো তোমরা এই সূত্রটা ফিরে পাচ্ছ কিনা, যে সূত্রটা একটু আগেই বলেছি কনসেপ্ট নাম্বার 1-এ। দেখো তো এটাকে যদি মনে মনে তোমরা এ ভাবো, এটাকে যদি মনে মনে তোমরা এ ভাবো, তাহলে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস আছে, এই যে মাইনাস আছে, তারপরে কত আছে 4 ইন্টু এ ইন্টু বি, দেখো 4 ইন্টু এ ইন্টু বি, এটাকে পুরোটাকে মনে মনে এ ভাববে, এটাকে পুরোটাকে মনে মনে বি ভাববে, হবে। তাহলে আমরা সূত্রের এই সাইডেরটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা সমান তুমি লিখতেই পারো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো, দেখো এইটা তো সূত্রে লেখাই আছে, এই যে লেখাই আছে, তার মানে আমরা এইটা সমান সমান, এই যে এইটা সমান সমান তুমি এইটা লিখতেই পারো। তাহলে দেখো, তাহলে এইটা সমান সমান তুমি কি লিখতে পারো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান কি লিখতে পারো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ মানে তো পুরোটাই, পরীক্ষাতে কিন্তু এরকমভাবে লিখবে না, এগুলো আমি বোঝার জন্য, এখানে তো এ মানে পুরোটাই, তাই তো, এখানে এ মানে তো পুরোটাই, আর বি মানে দেখো কি আছে, বি মানে হচ্ছে এই যে এটা লিখলাম, এবার কি আছে মাইনাস চিহ্ন, তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন, এবার বি লিখতে হবে, বি মানে তো এই বি মাইনাস সি পুরোটাই, এই যে এদের আবার কি বলেছে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ছিল, এই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ওই জন্য এখানে আমরা কি করবো, এই যে ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ার করে দেবো, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার তোমার এখান থেকে আসতে হবে টু বি ইকুয়াল টু এ প্লাস সি, এটাই তোমার প্রমাণে দেখাতে হবে, তুমি এবার সাজিয়ে করো, সুন্দর করে সাজাও, আর কিছুই নেই এখানে। তাহলে এটা সাজালে কি হবে, এ মাইনাস বি মাইনাস প্লাস এ মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার, দেখো তারপরে করলে কি হবে, এ মাইনাস বি করলে টু বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো এই দিকে যেহেতু জিরো আছে, তাহলে তুমি স্কোয়ারটা তুলতেই পারো, এটা মনে রাখবে যে ওই দিকে যদি জিরো থাকে তার মানে আমরা স্কোয়ারটা তুলতে পারি, আর আমার প্রমাণটাও যেহেতু দরকার, প্রমাণটাতে আমার তো যেতে হবে। এবার দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, টু বি ইকুয়াল টু এ প্লাস সি, এটাই আমার টার্গেট। তাহলে দেখো টু বিটা কী করে হবে, টু বির আগে প্রমাণে মাইনাস নেই, তার মানে প্লাস, তাহলে টু বিটাকে ওই পাশে পাঠাতে হবে, তার মানে মাইনাস থাকবে না, এ প্লাস সি পড়ে রইলো আর এ পাশে টু বি, দেখো প্রমাণ হয়ে গেল। এবার জাস্ট এটাকে ঘুরিয়ে লেখো, তোমার প্রমাণিত হয়ে গেল এ প্লাস সি। আমি আবার একবার বলে দিচ্ছি, এটাই তোমার প্রমাণিত। যে এই টেকনিকটা ইউজ করে পরীক্ষাতে করবে তার কোনো প্রবলেম হবে না, এই অঙ্কটা 4 থেকে 5 রকম পদ্ধতিতে করা যায়, তার মধ্যে এটি হচ্ছে একটু অন্যতম সহজতম এবং শর্ট ট্রিক পদ্ধতি। শুধুমাত্র তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই লাইনটা শুধুমাত্র মনে রাখতে হবে, প্রথমে এ এর সাথে মাইনাস বি করবো, তারপরে প্লাস বি করবো। এ এর সাথে মাইনাস বি কেন করব, কারণ এই দিকে দেখতে পাচ্ছ এ এর সাথে মাইনাস বি আছে, ওই জন্য আমরা প্রথমে এ এর সাথে মাইনাস বিটাকে সাজিয়ে নেবো। এবার এখানে তো বি ছিল না, তাহলে একটা বি মাইনাস করলে একটা বি তো যোগ করতে হবে, তার মানে আলটিমেটলি এটা কেটে গিয়ে তো সেই এ মাইনাস বি ফিরে আসবে, তাই না। আমরা এক্সট্রা কিছু নিলে একবার বিয়োগ নিলে একবার যোগও তো নিতে হয়, তোমরা এতটা জানো। তাহলে আবার প্রথম থেকে বলছি, দেখো কোশ্চেনে এটা বলা ছিল যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয়, তার মানে আমরা এই লাইনটা লিখতে পারি বাস্তব ও সমান হলে। এবার এখান থেকে কোশ্চেন থেকে এই যে মানগুলো বলা ছিল, এই মানগুলো লিখে নিলাম, তারপর মানগুলো এখানে বসিয়ে দিলাম, বসানোর পরে এই এটাকে আগে নিয়ে আসলাম, সিটাকে পরে নিয়ে গেলাম। কেন নিয়ে যাওয়া যায়, এই যে স্কোয়ার থাকলে তুমি 1-3 হোক বা 3-1 হোক, সব অ্যান্সারটা আমার সেম আসে, ওই কনসেপ্ট অনুসারে আমরা এটাকে আগে নিয়ে আসলাম, সিটাকে পরে নিয়ে গেলাম। তারপরে তোমরা কোশ্চেনের ভিতরে দেখতে পাচ্ছ যে এ আছে, বি আছে, সি আছে, কিন্তু এইখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ এ এবং সি আছে,
এখানে শুধু দেখতে পাচ্ছ এ এবং সি আছে, তার মানে আমার এখানে একটা বি আনতে হবে। তাহলে একটা বি যদি নিয়ে আসো তাহলে সেমভাবে একটা বি বিয়োগও করতে হবে। তাহলে দেখো তুমি এইদিকে দেখবে এ এর সাথে প্রথমে মাইনাস বি আছে, ওই জন্য পরের লাইনে এ এর পাশে প্রথমে মাইনাস বি লিখবে, তারপরে প্লাস বি লিখবে। সেটাই দেখো করেছি, মাইনাস বি লিখেছি তারপরে প্লাস বি লিখেছি। এইটা কেন লিখছি, এই পাশেরটা এ এর পাশে মাইনাস বি আছে বলে। তারপরে দেখো এই দুটোকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এটাকে এই যে এটাকে আমরা ব্র্যাকেট দিলাম, এই প্লাস আছে বলে এই প্লাস দিয়েছি, এইটাকে এই পাশে লিখে দিলাম। এবার এটাকে পুরোপুরি মনে মনে তুমি এ ভেবে নাও, এটাকে পুরোপুরি মনে মনে তুমি বি ভেবে নাও। এটাকেও তাহলে দেখো এটা আর এটা সেম তো, এটা যদি এ ভাবো এটাও তো এ ভাবতে হবে, এটা যদি বি ভাবো এটাও তো বি ভাবতে হবে। তাহলে তোমার সূত্র কি হলো, এ প্লাস বি। আচ্ছা এখানে আমি সূত্রটা একবার লিখেই দিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা তোমার সূত্র, হ্যাঁ এটা হচ্ছে সূত্র, এখানেও লিখে দিলাম সূত্র। পরীক্ষাতে কিন্তু এগুলো লিখবে না, পরীক্ষাতে এগুলো কিন্তু লিখবে না, শুধু ডাইরেক্ট করতে থাকবে। তার মানে তুমি এই যে এ মাইনাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, দেখো একদম মিলে যাচ্ছে না এই উপরটার লাইনটার সাথে, এই যে পার্টটা লিখলাম দেখো পুরোপুরি মিলে যাচ্ছে না। শুধু এইটা সমান এ ভাবো, এটা সমান বি ভাবো, এটা সমান এ ভাবো, এটা সমান বি ভাবো। তার মানে তুমি এইটা পুরোটা সমান, এইটা পুরোটা সমান কি লিখতে পারো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে তো এ মানে এইটা আর বি মানে তো এটা, ওই জন্য দেখো এ মানে এ মাইনাস বি লিখেছি, বি মানে বি মাইনাস সি লিখেছি। তাদের মাইনাস করতে হতো তাই মাইনাস করেছি, মাথায় দুই ছিল করেছি। টার্গেট কোনটা, এটা এটাই তোমার টার্গেট পয়েন্ট, তাই তো। তাহলে আমার এখান থেকে ব্র্যাকেটটা ছাড়ালাম, ছাড়িয়ে লিখলাম এটা। এবার এদিকে স্কোয়ার থাকলে এদিকে যদি জিরো থাকে সেই স্কোয়ারটা উঠে যায়, তাই তো। তাহলে সেটাই করলাম। আর আমাদের প্রমাণের দিকেও তো যেতে হবে, তাই না। তারপরে দেখো মাইনাস বি 2b হয়ে গেল, স্কোয়ারটা তুলে দিলাম কারণ জিরো আছে, জিরো থাকলে স্কোয়ার তুলে দিলে এদিকে কিছুই লিখতে হয় না, করে ফেললাম। তারপরে তুমি দেখছো 2bর আগে প্লাস আছে, প্রমাণে 2bর আগে প্লাস, তার মানে এই 2b মাইনাস 2bটাকে যদি আমি সমান সমানে ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 2b হয়ে যাবে, ওই কারণে ওই পাশে নিয়ে গেলাম, এটা লিখলাম। এবার তুমি ঘুরিয়ে লিখলেই জাস্ট অ্যান্সারটা হয়ে গেল। এই টেকনিকে পরীক্ষাতে করবে, এটা যেন মাথায় থাকে। আমার যারা স্টুডেন্ট আছো সবাই এই পদ্ধতিতেই করবে, সবাইকে এই পদ্ধতিটাই করিয়েছি। অন্য যে কোনো জায়গায় স্কুলে হোক যেখানেই হোক অন্য টেকনিকে যদি করানো থাকে তবুও শুধুমাত্র এই টেকনিকেই তুমি এই 5 দাগের অঙ্কটা করবে।